ঘটনাটা ঘটেছে অত্যন্ত নিন্দনীয় এবং তার বিরুদ্ধে অলরেডি ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি যতদূর খবর রাখি তিনি বোধহয় এরই মধ্যে চাকরি খুইয়েছেন। সুতরাং একটা কথা দেখুন, অনেক চাল আছে বস্তায়, তার মধ্যে তো কাঁকড়ও থাকে। তার জন্য গোটা সিভিক ভলেন্টিয়াররাই দোষী আমি মানব না। কিছু খারাপ আছে মানুষের মধ্যেও, সেটা আছে। চিহ্নিত হলে, দোষী সাব্যস্ত হলে ব্যবস্থা হবে। যেরকম মদ খেয়ে, এটা তো মাতলামির জায়গা নয়, তার জন্য সাথে সাথে বরখাস্ত হয়েছে। অভিনন্দন জানাই তার জন্য পুলিশ কর্তৃপক্ষকে যে সাথে সাথে ব্যবস্থা নিয়েছেন। আরেকজন সার্জেন্ট, তিনিও নাকি মদ্যপানের টিভি দেখে যারা শুনতে পাচ্ছে, সেটা নিয়ে নিশ্চিতভাবে তদন্ত চলবে। তার কারণ সরকারি কর্মচারীদের আবার চাকরি খেতে গেলে তার কতগুলো স্টেপ আছে, দুম করে নিতে পারবেন না। তার কারণ তার যে টেস্টগুলো আছে মেনলি, যে সে সত্যি মদ্যপ ছিলেন কিনা। আমি ধরে নিচ্ছি তিনি মদ্যপ ছিলেন, কিন্তু দুম করে তার জন্যে প্রমাণ সমেত ছাড়া তাকে কিন্তু, উনি আইনজ্ঞ আছেন, ভালো বলতে পারবেন, সরকারি চাকরি থেকে বরখাস্ত করা যায় না। প্রমাণিত হলে বরখাস্ত হবে। সিভিক ভলেন্টিয়ারের ক্ষেত্রে সে আইনটা নেই, যার জন্য সাথে সাথে বরখাস্ত হয়েছে। আমার প্রশ্নটা কিন্তু সমীরদা বাড়বাড়ন্তের জায়গা। একদম, আমি তো বলছি আপনাকে বাড়বাড়ন্ত, মানে আবার বলে দিচ্ছি, গোটা সিভিক ভলেন্টিয়াররাই খারাপ, এটা তো মানবো না। ব্যতিক্রম আছে তো, ভালো মানুষও তো আছে। একটা কথা বলছি শিলাদিত্য বাবু, যে ভালো মানুষও আছে, কিছু খারাপ মানুষও আছে সমাজে সর্বত্র। তা সিভিক ভলেন্টিয়ার তো মঙ্গল গ্রহ থেকে আসেনি, তাদের মধ্যেও তো ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। খারাপ মানুষরা চিহ্নিত হলে বাদ পড়বেন, চাকরি করবেন। খুব সিম্পল। এখানে পার্টি নেই, এখানে প্রশাসন নিরপেক্ষভাবে তার ব্যবস্থা নেবে, কোনো প্রশ্নই নেই এ ব্যাপারে। অর্চনাদি দেখুন, সব সিভিল ভলেন্টিয়ার খারাপ এটা হয় না, তেমনি আবার দুটো একটা সিভিল ভলেন্টিয়ার ক্রিমিনাল হতেই পারে, অন্যায় করেছে হতেই পারে, আইন অনুযায়ী শাস্তি হবে। সিভিল ভলেন্টিয়ার তো স্পেশাল ক্যাটাগরি না, এটা সাধারণ ঘরের ছেলে করছে। আজকে আমি যখন দেখছিলাম কালকে গরমের মধ্যে সিভিক আজকে কি অক্লান্ত পরিশ্রম করছে, আমি অনেক জায়গায়, বিশ্বাস করুন, অনেক জায়গায় আমি গরম ঠান্ডা জলটা গিয়ে দিয়ে আসি। আপনাকে বলি, যারা বেকার যুবক রয়েছেন পশ্চিমবাংলায়, তারা শুধু পার্টি কর্মী নন, তারা বেকার যুবক। তার মধ্যে বিজেপিও আছে, তার মধ্যে সিপিএমও আছে, মানুষও আছে, রাজনীতি করে না তারাও আছেন। সুতরাং সরকার তাদের চাকরি দিয়েছেন, এক। দ্বিতীয় নম্বর, আবার আপনাকে বলছি, ওই কথাটাই ঘুরে ফিরে আসছি, যে চালের মধ্যে দু চারটে কাঁকড় থাকতে পারে, শুনে নিয়ন্ত্রণ। এই তো আমি এই প্রসঙ্গে এলাম এবার, এই জন্যই তো বললাম আপনি হাসুন, আপনি অমায়িক, আপনার মাইকের প্রয়োজন হয় না। শুনুন, আমি জানলাম পুলিশের গায়ের জোর আছে, গলার এত জোর আমার জানা ছিল না। যাই হোক, সে কথা ভালো। আমার যেটা বক্তব্য, গোটা বিজেপি পার্টির প্রমাণ আগামী সপ্তাহ